ইউজি সেমিস্টার 1 কেএনইউ। যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো এবং সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু ডাউট আছো, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সৌরশিক্ষা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। এবং আজকের ভিডিও দেখার পর আমরা জানাবো যে ক্লাস আমরা কিভাবে করব, বা যারা চাইছো যে নোটস কালেক্ট করে পড়বো তারা কিভাবে নোটস পেতে পারো, সেটা ভিডিওর শেষে জানাবো। আগে আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখি। যারা চাইছো যে এটাকে একটু নোট করব, অবশ্যই খাতা পেন নিয়ে বসে পুরো সিলেবাসটা নোট করো। দেখো, কেএনইউ সেমিস্টার 1 ইংলিশ মেজর কাম অনার্স, ফুল মার্কস 70। আমরা ডিটেলসটা বলবো যে কোশ্চেন প্যাটার্ন কোথায় ডিভিশন হচ্ছে। প্রথমে কোর্স টাইটেলটা পড়ি, আন্ডারস্ট্যান্ডিং পোয়েট্রি। অর্থাৎ পুরো পেপারটা পোয়েট্রিটা 8টা পোয়েট্রি আমাদেরকে পড়তে হবে। অলরেডি দেখো এইচএসে অলরেডি পড়ে এসছো যে পোয়েট্রি, সেই পোয়েট্রি ভাবেই পড়বো আমরা, ঠিক আছে। বাট সেখানে আমরা মার্কস 5 বা মার্কস 6 এর লং কোশ্চেন করেছি, এবার আমরা মার্কস 10 এর লং কোশ্চেন করব। ব্যাপারটা বুঝতে পারছো, একটু টাফ, বাট বুঝে গেলে কোনো প্রবলেম নেই। দেখো, প্রথমে ইউনিট 1, একদম ইউনিট করে ভাগ করে করে পড়বো আমরা। ইউনিট 1-এ লিটারারি টার্মস রয়েছে। কি কি লিটারারি টার্মস রয়েছে দেখবো। 1 সনেট, 2 লিরিক, 3 হিরোইক কাপলেট, 4 এপিক, 5 এলিজি, 6 ওড, 7 ব্যালাড, 8 ড্রামাটিক মোনোলগ। তাহলে 8টা লিটারারি টার্মস খুব ভালো করে রেডি করতে হবে। এই 8টার মধ্যে পরীক্ষায় আসবে আমাদের 5টা টার্মস, আমাদেরকে অ্যাটেম্প করতে হবে 3টা। তাহলে 3 × 5 = 15 মার্কস। তাহলে ইউনিট 1 লিটারারি টার্মস যদি খুব ভালো করে রেডি করতে পারি, তাহলে 15 মার্কস হাতের মুঠোয়। এবার একটা কথা বলি, অনেকে আছো যারা এই টার্মস গুলো একটু গুগল থেকে সার্চ করে নিয়ে লিখে দিলে, বাট না, হবে না। সেখানে তোমাকে ডেফিনেশন দিতে হবে পয়েন্ট ওয়াইজ, সেখানে তোমাকে এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল থেকে ভেরিফাই করতে হবে এটা কেন লিরিক বা এটা কেন সনেট, বুঝতে পারছো। তারপর নিজস্ব অপিনিয়ন দিতে হবে। 4টের মতো প্যারা করে লিখলে এখানে আউট অফ 5 তুমি 5 কিন্তু স্কোর করতে পারবে। ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম। এরপর ইউনিট 2, এটা হচ্ছে আমাদের মেইন সেকশন, যে সেকশনটা থেকে আমরা কিন্তু হিউজ স্কোর করতে পারবো। কিভাবে দেখো, ইউনিট 2 এ রয়েছে আমাদের পোয়েট্রি। ওকে, 1 নাম্বার পোয়েট্রি দারুণ, সবকটা কবিতায় মার্ভেলাস, ঠিক আছে, সবকটা কবিতা মার্ভেলাস। 1 লাভিং ইন ট্রুথ, হু রোট দিস পোয়েম? স্যার ফিলিপ সিডনি। নাম্বার 2 টু হিজ কয় মিস্ট্রেস, রিটেন বাই অ্যান্ড্রিউ মার্ভেল। নাম্বার 3 লিসিডাস, রিটেন বাই জন মিল্টন। 4 লা বেলা ডেনসেন্স মার্সি, রিটেন বাই জন কিটস। 5 ম্যাক ফ্লেকনো, হু রোট দিস? জন ড্রাইডেন। Number 6 poetry, I had gone up begging from, Gitanjali 50, written by Rabindranath Tagore. Next, in the bazaars of Hyderabad, written by Sarojini Naidu. মহাত্মা গান্ধী যাকে বলেছিলেন ভারত কাকিলা বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, সেই সরোজিনী নাইডু। ওমেরস, হু রোট দিস? ডেরেক ওয়ালকট। এই 8টা পোয়েট্রি যদি খুব মন দিয়ে মাইনুয়েটলি পড়তে পারো, তাহলে আমরা কি কি ফ্যাসিলিটিস পাবো চলো দেখি। শর্ট কোয়েশ্চেন আসবে 5টা, 5 একে 5। মার্কস 2 এর আসবে 5টা, 5 দুগুণে 10। মার্কস 5 এর একটা, 5 একে 5। এটা কিন্তু কোয়েশ্চেন পড়বে না, এটা পড়বে তোমাদের এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন লেখার প্রসেস আছে। কি প্রসেস জানো? প্রথমে লিখতে হয় সোর্স অফ, তারপর লিখতে হয় কনটেক্সট, তারপরে মেইন বডি, তারপরে কনক্লুশন। টোটাল 4টে পয়েন্ট করতে হবে আমাদেরকে, তবে আমি এখানে আউট অফ 5 পেতে পারবো। প্রথমে হয়তো লিখলে দ্য প্যাসেজ আন্ডার এক্সপ্লেনেশন হ্যাজ বিন এক্সট্রাক্টেড ফ্রম স্যার ফিলিপ সিডনিস মাস্টারপিস লাভিং ইন ট্রুথ। তারপরে কনটেক্সট, তারপর মেইন বডি, তারপর কনক্লুশন। ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম। এরপর একটা এলএকিউ আসবে 10 একে 10। তাহলে বুঝতে পারলাম, তাহলে এখানে হয়ে গেল দেখো 10, 5 এ 15,
আর 10-এ 25 আর 5-এ 30। তুমি জাস্ট ইমাজিন করো পোয়েট্রি থেকে 30 মার্কস, পোয়েট্রি থেকে 30 মার্কস। ব্যাপারটা বুঝতে পারছো? বেশ, পোয়েট্রি হয়ে গেল। এরপর ইউনিট 3-তে কি রয়েছে? রেটোরিক অ্যান্ড প্রসোডি। এটা কিন্তু ন্যাচারালি একটু ডিফিকাল্ট, একটু টাফ। রেটোরিক বলতে ফিগারস অফ স্পিচ, তোমরা ক্লাস 12-এ অলরেডি যেগুলো পড়েছো, সিমিলি, মেটাফর, অনোমেটোপিয়া, ঠিক আছে, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, পার্সোনিফিকেশন, অ্যালিটারেশন, এই সবগুলো, এপিগ্রাম, এই সবগুলো মুখস্থ করতে হবে। তারপর তোমাদের হয়তো কবিতা থেকে কোনো একটা লাইন দিয়ে দিল, বললো আইডেন্টিফাই দ্য ফিগারস অফ স্পিচ, তোমাকে ওটা আইডেন্টিফাই করে ক্ল্যারিফিকেশন করে তোমাকে লিখতে হবে। আই থিঙ্ক ইউ গট ইট। এবার আসছি প্রসোডি। প্রসোডি কি গো? না, প্রসোডি মানে ছন্দ। এখানে মিটার শিখতে হবে, ফুট শিখতে হবে, ভাওয়েল সাউন্ড আছে, কনসোনেন্ট সাউন্ড আছে, এটা ভালো করে আইডেন্টিফাই। এটা অ্যাকচুয়ালি গ্রামার। এই গ্রামার পোর্শনটা খুব ভালো করে যদি করতে পারো 15 মার্কস আসছে। রেটোরিক থেকে 10 মার্কস আর প্রসোডি থেকে 5 মার্কস, টোটাল যদি ভালো করে করতে পারো 15 মার্কস হাতের মুঠোই। বোঝা গেল? এরপর আরেকটা ইউনিট যেটা পোয়েমের সঙ্গে অ্যাটাচ রয়েছে, সিএ লেখা আছে, সিএ ফর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। তোমাদের একটা আননোন পোয়েট্রি দেওয়া থাকবে। আননোন হতে পারে তোমার নোন, বাট ওটা আননোন। ঠিক যেমন আনসিন প্যাসেজ আসতো, ঠিক সেই রকম আননোন পোয়েট্রি। পোয়েট্রিটা দেওয়া থাকলো, পোয়েট্রিটা ভালো করে পড়ে অন স্পট পোয়েট্রিটার তোমাকে সারমর্ম বা সাবস্টেন্স বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে। ওটার জন্য তুমি পাবে 10 মার্কস। বোঝা গেল? দিস ইজ অল অ্যাবাউট দ্য সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন। তাহলে দেখে নাও, এইদিকে হলো 30, এইদিকে হলো 15, 45, এইদিকে হলো 15, তাহলে হয়ে গেল 60, আর এদিকে হলো 10। কত হয়ে গেল? ফুল মার্কস 70। যারা চাইছো 70 মার্কসকে পাখির চোখ করতে, একদম তীরবিদ্ধ করব, তারা আজ এখন থেকে প্রিপারেশন নাও। ক্লিয়ার? আর যারা চাইছো আমাদের একাডেমিতে ক্লাস করবে, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে তাতে কল বা মেসেজ করে এখনই যোগাযোগ করো। আর যারা চাইছো না স্যার ক্লাস করার সময় নেই, নোটস নিয়ে পড়বো, নোটসেরও অ্যাভেলেবিলিটি আছে। সেখানে প্রথমে থাকবে সাজেশন, সাজেশন ওয়াইজ কোশ্চেন, কোশ্চেন ওয়াইজ অ্যান্সার, এবং সেগুলো একদিন অনলাইন ক্লাস করিয়ে বুঝিয়ে দেওয়া হবে। যারা চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। আজ এই অবধি, খুব শীঘ্র দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ক্লাস নিয়ে। ওকে, অল দ্য বেস্ট, টাটা।